ওই খুঁজি ছুরিটা বাই করিয়ে হযরত ওমরের শরীরের দিকে এমন জোরে হান মারে রে, একটা হান্না ছয় আগে করিয়া ছয়টা হান হযরত ওমরের শরীরের মধ্যে মারি দিয়েছে। আমি মানুষের মুখে শুনছিলাম মদিনা রাষ্ট্রপতি এত করা, তার কাছে কথা ধরে বললে তাই তরোয়াল ধরে তার কাল্লাটা দুসেট করে দেয়। আমি আবুলুলের প্রতিশ্রুতি করলাম, আমি একদিন যদি সুযোগ মতন পাই আমি রাষ্ট্রপতিকে ছাড়ব না। আব্বা কথা বলবেন না, খুব তফসিরটা ধ্যান দিয়ে শুনবেন। আবুলুল চলে গেল, মনে দুঃখ থাকে গেল, যার জন্য আসিল কাজ হলো না, ঠিক না বেঠিক? আবুলুল রাগ করে যায় বলে মদিনা রাষ্ট্রপতি একদিন হলো আমি তোর পিছন ছাড়ব না, তুমি মদিনার কত বড় বীর, আমি আবুলুল দেখো হঠাৎ একদিন আবুলুল বেঈমান মুসলমানের সুরত নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদে এসেছে নামাজ পড়তে, যে মসজিদে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ইমামতি করে। আব্বা ফজরের নামাজের প্রথম কাতারে আবুলুল বসে আছে, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর তো বোঝে নাই, ইনি নিয়ে আবুলুল মুসলমানের সুরত নিয়ে, মুত্তাকিন পরহেজগারের সুরত নিয়ে নামাজের আগা কাতারে বসে আছে। সাহাবীরা আসতেছে গো, কেউ চিনতে পারে নাই আজকে এই বেঈমান ইনি নামাজে আসছে ওই খলিফাকে মারার জন্যে। বাবা কেউ যদি দুশ্মনী করতে চায়, পাঞ্জাবি টুপি মাথায় দিতে নামাজে যে দাঁড়িয়ে থাকে, তাকে ব্যয় করে দিতে পারবে? যখন পারবে না, ইনি তো নামাজি মানুষ। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর আসে গেলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, পিছনে মুসাল্লিরা আল্লাহওয়ালা সাহাবা কেরাম দাঁড়িয়ে গেলেন। আবুলুল মনে মনে ভাবলেন রে, এখন আমার চুরি বার করা যাবে না, আমি তো নামাজের নিয়ত বাঁধব না। হযরত ওমরের পিছনে দাঁড়াইছে বেঈমান। বেঈমান জানে রে, যখন না নামাজে নিয়ত ভাঙবে, হাজারো ডাক দিলে নামাজে নিয়ত ভাঙবে না। বেঈমান আবুলুল যখন মদিনা রাষ্ট্রপতি রে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন, সব মসজিদের মুক্তাদিরা নিয়ত বাঁধলেন, আবুলুল বাঁধল না। কাপড়ের নিচে থেকে ওই খুঁজি ছুরিটা বার করলেন, আর থাকতে ঠিক থাকতে পারে না। হায়রে মদিনা রাষ্ট্রপতি সূরা ফাতিহা পড়ার পরে শেষে সূরের দিকে যায়, আবুলুল ওই খুঁজি ছুরিটা বার করিয়ে হযরত ওমরের শরীরের দিকে এমন জোরে হান মারে রে, একটা হান্না ছয় আগে করিয়া ছয়টা হান হযরত ওমরের শরীরের মধ্যে মারি দিয়েছে। হযরত ওমর প্রথম একা নামাজ পড়িয়া নিলেন, ওই ছুরির আঘাত খেয়ে আর থাকতে পারে না, দ্বিতীয় রেখার নামাজ পড়াইতেও পারে না। আরে মদিনা রাষ্ট্রপতি শরীরে ছুরি মারছে গো, আর রক্ত পড়তেছে। হযরত ওমর বলে রে নামাজ নষ্ট করা যাবে না,
মদিনা রাষ্ট্রপতির পিছনে একজন সাহাবী ছিল গো, তার নাম ছিল আব্দুর রহমান বিন রউফ। ও আব্দুল বিন রউফ রে, আয় তুমি দ্বিতীয় রেখার নামাজটা পড়ে দাও। আব্দুল বিন রউফ নামাজ দ্বিতীয় রেখার নামাজে ইমাম সাজিয়ে সূরা মিলিয়ে যখন পড়ায়া তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিবে, মদিনা রাষ্ট্রপতি গো নামাজের কাতার থেকে বিড়ি ধারাম করি মসজিদের বারান্দায় পড়ে গেলে রক্ত রক্তিত হয়ে গেছে গো। হায় রে, মদিনা রাষ্ট্রপতি কান্দে। আবু লুলু বেঈমান, কতগুলা মুসলমান সাহাবীরা মরণকে ভয় করে নাই, কতগুলা পালাইছে আর কতগুলা ওনাকে ধরে ফেলাইছে। আবু লুলু ভাবলো আমার তো এনারা জিন্দা লাগবে না, সঙ্গে সঙ্গে আবু লুলু নিজের ছুরিটা দিয়া নিজে ক্ষত হয়ে গেলে। জানে আমি যদি জিন্দা থাকি এনারা আমাকে এত কষ্ট দিবে, নিজের খুঞ্চি দিয়ে নিজের ছুরি দিয়ে আবু লুলুল বেঈমান কাফের নিজেই শেষ হয়ে গেছে। হযরত ওমর যখন বারান্দায় পড়ে রইলেন, রক্তে রক্ত তো ভাসে গেলে, সাহাবীরা কান্দে করে নিয়ে বাড়ি মুখে হলে রাষ্ট্রপতির বাড়ি। হযরত ওমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেলেন, কে আব্দুল্লাহ আজকে কেরে কান্দা কাঁদি কিসের, মসজিদের দিকে দেখাও। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির বড় বেটা গো, বাড়ি থেকে বিড়ি দেখে ওই মদিনা রাষ্ট্রপতি চারজনে ঘাড়ে করে নিয়ে আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে যায়, কার কি হলো রে? দৌড়ি দিয়ে দেখে তা আব্বাকে সাহাবাকে রাম ঘাড়ে করি নিয়ে বাড়ি দিকে আসতেছে। আব্দুল্লাহ ডাক মারে, আব্বা গো, মদিনার এমন দুশ্মন নাই গো আব্বা, তোমার শরীরে আঘাত করা আজকে কে গো তোমার আঘাত করলো গো? আব্দুল্লাহ কান্দে রে, মদিনা রাষ্ট্রপতি হযরত ওমরকে বাড়িতে নিয়ে যে শুয়ে থল গো। সাহাবারা কান্দে, বাড়ির সবাই কান্দে গো। আব্দুল্লাহ বড় ছেলে বাবার মুখের কাছে বই কান্দে, আব্বা বাড়িতে আসলে না তুমি? আব্দুল্লাহ আব্দুল্লাহ করো। আব্বা তুমি একবার আব্দুল্লাহকে ডাকাও। আব্বা তুমি চোখ মেলি দেখো না কেন? আব্বা আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ ডাকতেছি। আব্দুল্লাহ দেখে রে, বা চোখ মেলি দেখে না। আব্দুল্লাহ অস্থির হয়ে গেল রে, আর থাকতে পারে না রে, দৌড়ি গেলেন একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে। দিয়ে বলো, চিকিৎসক কবিরাজ বাবু আমার বাড়িতে যাওয়া লাগে। কেন? আমার আব্বা সুস্থ, আমার আব্বাকে চিকিৎসা করা লাগে। আব্দুল্লাহ চোখের পানি দেখে বিজ্ঞ চিকিৎসক জ্ঞানী চিকিৎসক বলো, আব্দুল্লাহ রে কান্দিস না বাবা, আমি একজন চিকিৎসক পণ্ডিত, মানুষের চিকিৎসা করি। আয় রে, অত জ্ঞানী চিকিৎসকটা আসিয়া গেলেন। আসি বলল, আব্দুল্লাহ রে বাবা কান্দিস না, আমি তোর আব্বা এখন চিকিৎসা শুরু করে দেব। এই আব্দুল্লাহ যা যা তাড়াতাড়ি ঘর থেকে তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ আনিয়ে দুধ গ্লাস আনিয়া তোমার বাবার মুখের মধ্যে পান করে দাও। আব্দুল্লাহ ঘরের ভিতরে যে এক গ্লাস দুধ নিয়ে আসলেন, বাবাকে বললেন, আব্বা পান করেন। আব্বা তো কথা বলে না। আব্দুল্লাহ রে
তোমার বাবার মুখে দুধ ঢালি দে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবার কি মায়া, আব্বার কি মায়া গো। দুধের গেলাসটা মদিনা রাষ্ট্রপতির মুখে দুধ ঢালে আর কানলে দুধ ভিতরে যায়। ওই কবিরা বিজ্ঞ বলে, আব্দুল্লাহ ভাই তোমার আব্বাকে আমি চিকিৎসা করতে পারলাম না কেন? আই আব্দুল্লাহ তুমি মুখ দিয়ে দুধ দিতেছ, দেখো তোমার বাবার যেদিকে ছুরি লাগছে রে সেই দিকে দুধের ছড়াগুলো বেড়াইতেছে। আব্দুল্লাহ আমার দ্বারা তোমার বাবা চিকিৎসা হবে না। কবিরা চলে গেলে আব্দুল্লাহ শুনছিলেন মদিনার এমন একজন বিজ্ঞ চিকিৎসক আছে, কোন ওখানে রুগী ফিরে যায় না। মদিনার জমিনে আব্দুল্লাহ কান্দি কান্দি যায়। ওই বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক বাড়ি যায়। আব্বারে ও সোনা মনে রাখেন, আসল সন্তান যারা হবে গো, বাবা যদি তুফানগঞ্জে হাসপাতালে থাকে, মহাব্বতের সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নবী বললেন ভালো সন্তান যার হবে ওই মা বাবার জন্য দোয়া করবে। ডাক্তার বাবু গো আমার বাবা আইসিইউ থেকে কেমন আছে? ডাক্তার বলো আব্দুল্লাহ রে কান্দিস না কান্দিস না, তোমার আব্বা সুস্থ হয়ে যাবে। এমনও কত সন্তান আছে বাপ মা হাসপাতালে গেলে রে কোন সন্তান বাবা মা খবর রাখে না, আছে না বাবা? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, নবী গো কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইও আমি হাম্বু ইল্লাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রাসূল বলল কালা আসসালাতুল ওয়াক্তিহা, নামাজও সবচেয়ে বড় আমল। রাসূলকে আরো প্রশ্ন করলো কুলতু সুম্মা আইয়ু, নবী গো নামাজের থেকে আরো কোনো বড় আমল আছে নাকি? রাসূল বলল কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা সবচেয়ে বড় আমল। ধরে কথা সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগ জামানায় 90% যুবক আছে বিবির জ্বালায় বিবির যন্ত্রণায় নিজের বুড়া বাপটাকে বেমারে পড়লে একটা ট্যাবলেট নিয়ে দেওয়ার সাহস পায় না। 6 মাস চতুর্থ এমনও কোন সন্তান আছে বিবির যন্ত্রণায় বাবা মাকে একটা ট্যাবলেট খানি দিয়ে পায় না, বিবির যন্ত্রণায় মাকে একটা ঠান্ডা দিনের চাদর আনি দিতে পারে না, বিবির চালা যন্ত্রণায় বাবাকে একজোর পায়ের ধুতে নিতে পারে না, আছে না বাবা? শোনা আমার মা বোনেরা, আমারা গো ও মা দিপুর পরের মা বোনেরা শুনে রাখো, ও মা বোনেরা আল্লাহ রসুল বললেন ওই নারীটা হবে জান্নাতি। রসুল বলল আলমার আতিদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা শাহরহা, ওই মেয়েটা রমজানের রোজা করবে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা পর্দায় পুশিদায় থাকবে, ওয়াতা বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীর প্রেম অন্তরে থাকবে। রসুল বলল ফাকাদ কলমানায় আবু আবির জান্নাতির সাত, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। ও মা বোনেরা আম্মারা যাবেন না বাবা, কষ্ট করবেন না, আব্বারে কেউ উঠবেন না, কোনো বাচ্চা উঠবেন না। আমি বলবো মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ মদিনার থেকে কেমন চিকিৎসক আনে, কেমন বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক আনে, দেখবেন ব্যথা কি আদর গো মদিনা রাষ্ট্রপতির ব্যথা। আর বর্তমান ছেলেরা বাবার সঙ্গে কেমন আদর গো। বর্তমান যদি বাবা বিছনায় পড়ে, কত কোনো ছেলে নিজে বাবার মুখে দুধ দিছে, আঙুর দিছে, হুলকি বাড়িও দেখে না, মাঝে মাঝে কে সবগুলি বুড়িয়ে মরে, এটা বুড়িয়ে মরে না কেন, আছে না নাই?
মদিনা রাষ্ট্রপতির ছেলে হরে আব্দুল্লাহ মদিনায় গেল গো। তুফানগঞ্জ ডাক্তার যদি না পায়, কুচবিহার নার্সিং এ নেয়, শিবম শুভম হাসপাতালে নার্সিং এ নেয়, আব্বা জয়লক্ষ্মী দিনে সিলেটে কেনায়। ইনারা যখন সালেন্ডার হয়ে যায় শিলিগুড়ি পাঠায়, শিলিগুড়ির থেকে বাঙ্গালোর থেকে বিভিন্ন রাজ্যে ওই ডাক্তার গুলো রেফার করে না। আব্বা আসামের রুগী আসামের চেয়ে না করিয়ে নেপাল যায় কে? আসামও চোখের ডাক্তার নাই, 24 ঘন্টা নেপাল যাবা লাগছে। আব্বা মদিনা রাষ্ট্রপতির ছেলে ভাবলেন আমার বাবাকে সুস্থ করতে হলে মদিনার জমিন যদি বহুদূর যাতাও ভাবে যাবো। আব্দুল্লাহ মদিনার এক বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের কাছে গেলেন। আব্দুল্লাহ বাড়ি খুঁজতে খুঁজতে গেলেন, বড় জ্ঞানী বিজ্ঞ চিকিৎসক। আব্দুল্লাহ বাড়ি পেয়া কান্দে। মদিনার চিকিৎসক বলে, ও বাবা কান্দো কেন? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? বলছে আমি হযরত উমরের ছেলে, মদিনা রাষ্ট্রপতি ছেলে। সুবহানাল্লাহ। আয় বাবা, ও বাবা কান্দু কেন? ও চিকিৎসক চলো, আমার বাবা সুস্থ গো, আপনার খোঁজে আমি আসলাম। আমার আম্মাকে তোমার চিকিৎসা করতে হবে। মদিনার চিকিৎসা বলো, আব্দুল্লাহ রে এত দূর তুমি আসছো আমার জন্য, চল আমি কেন যাব না? তোমার বাবার আমি চিকিৎসা করবো। আব্বা মদিনা চিকিৎসক আবদুল্লাহ নিয়ে যায়। বাড়িতে যা দেখে কাঁদতেছে সবাই, আবদুল্লাহ কান্দে। মদিনা চিকিৎসক বলে, আব্দুল্লাহ রে গোটায় রাস্তা তুমি কান্দিয়াছিলা, আব্দুল্লাহ এখানেও যদি কান্দো আমি কেমন করি তোর বাবা চিকিৎসা করবো? আব্দুল্লাহ ঘরে যা বাবা, ঘরে যা, করতে যা এক গিলাস তুমি আঙ্গুরের রস বানিয়ে আনি দাও, আমি তোমার বাবা চিকিৎসা শুরু করে দেব। এরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বললেন যাও ঘরে যাও, তোমার বাবার জন্য এক গিলাস আঙ্গুরের রস বানিয়ে আনো। আব্দুল্লাহ ঘরে যা এক গিলাস আঙ্গুরের রস চিবিয়ে আনলেন। আব্দুল্লাহ রে কি আনছো? আঙ্গুরের রস দাও, তোমার বাবাকে মুখের মধ্যে খেয়ে দাও, তারপরে চিকিৎসা করবো। আব্দুল্লাহ রে আঙ্গুরের রস মদিনা রাষ্ট্রপতির মুখে দেয়। চিকিৎসক বলে, আব্দুল্লাহ এত দূর থেকে আসলাম, তোমার আব্বা চিকিৎসা করতে পারলাম না। এই আব্দুল্লাহ তোমার বাবার মুখ দিয়ে রস গেতেছে, তোমার রসগুলা বাইরেতেছে। আব্দুল্লাহ রে আমি পাবো না, তোমার আব্বা চিকিৎসা আমি করতে পারবো না। আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে যায়। বাবার জন্য কত চেষ্টা করলো রে। মদিনা রাষ্ট্রপতি চোখ খুলে দেখে, জ্ঞান ফিরি দেখে হযরত ওমর। আব্দুল্লাহ এক জায়গায় কাঁদতেছে, রাষ্ট্রপতির মেয়ে হযরতে হাফসা এক জায়গায় কাঁদলে। হযরত ওমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হলো হাফসা।
মদিনা রাষ্ট্রপতি বলে মা হাফসা মা তুমি আমার একটা বেটি রে, কেন তুমি কাঁদতেছ রে বেটি? আয় আমার কাছে আয় রে মা, আমি চলে যাব মা, এই জগতে আর থাকতে পারি না। আয় রে বেটি আয়। হযরত উমরের মেয়ে হাফসা বাবার কাছে যে পড়ে কাঁদে, ওই আব্দুল্লাহ আয় রে বেটা আয় আমার কাছে আয়। আব্দুল্লাহ রে আমার যাবার সময় হয়ে গেছে বাপ। ও বাপ তুই কাঁদিস রে, আমি চলে যাব। আজাইল আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়ে গেল। এই জগৎ ছাড়ি যেতে হবে কিনা, এই জগৎ ছাড়তে হবে কিনা? আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমার বাইতুল মালের ঋণ আছে রে আব্দুল্লাহ, বাইতুল মালের ঋণ গুলো তুমি পরিশোধ করবা। আব্দুল্লাহ আমি চলে যাব, আমি আর দুনিয়া থাকবো না। আব্দুল্লাহ হাফসা বেটি রে শোন মা, মা শোনো মা, আমি মহব্বত করি, আমি তো নবীর সাথে বিবাহ করে দিয়েছি। নবীজির 5 নম্বর স্ত্রী ছিল হযরত উমরের মেয়ে হযরতে হাফসা। মা বোনেরা আমারা গো, ও দীপুর মারের মা বোনে শুনে নাও, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান, চতুর্থ নবীর বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। ও মা বোনেরা, নবীজির একটাকি 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? কত পায়, কত বউ নাকর ঢিকে স্বামীর, ঠিক না বেঠি? আনা গানে নাকর ঢিকেই ফেলায়, বউ কইসনি কি আফসার মাল নাচছে, বউ ওই দেখো নাকর ঢিকে কথা তুলছে, বলছে সাঁত করে উঠছে, ইয়ে কী করছো না করে যে মানে কি মোর বিলাস আনে নাই, এই এমন করছো কিন কিনে তো যে নাকর নাচছে, নাক ফাড়ি অত গেলে গেলে করে বউ তুই কোষ, এলে ওর শরীর কল জায়গায় ধাক ধাক করে বউ তুই কোষ। কে ওই মাঝে মাঝে ঢিকি ফেলেছ না বাবা? কত মেয়ে আছে বাবা স্বামী ঢিকে ঘুরিয়ে। সত্য কথা কত বাবা, কোনো মানুষ যদি বউ যদি নাকে ডাকে ঢিকি ফেলায়, ঠেঙা দিয়ে ডাঙে ফেলায় বা খন্তা দিয়ে ডাঙে ফেলায়, ওই যা কালীবাড়ির কবে মোর বউ ডাঙাইছে, যখন কবে না বাবা মুশকিল জামানা বাবা। নারী জাতি বিষম জাতি, যদি নারী না হয় এলেমের হতি, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বললো হয়তো ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। ও মা বললো শুনি রাখেন মা, আম্মারা শুনি রাখেন, রাসূলের স্ত্রী 3 নম্বর ছিলেন কে? হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা কি ছিল? মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে হযরত আবু বকরের মেয়ে ছিল। মা আবু বকর 2টা মেয়ে ছিল, 1 নম্বর মেয়ে ছিল হযরতে আসমা, আর 2 নম্বর মেয়ে ছিল হযরতে আয়েশা সিদ্দিকা। ও মা হযরতে আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হয়েছে ঝগড়ির হাফেজা, ঠিক না বেটি? হ্যাঁ, কি ঝগড়া করে বাপ, স্বামী কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত কয়, কয় না? এই পাকা দেওয়া পাগলা ডাক
বাবা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে বা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বা ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বিঠে বাবা, নারীকে বিয়ে করো, নারীর গুণ দেখে বিয়ে করো, তাহলে জীবনে শান্তি পাবা। এক ব্যাপার চিকিৎসা করিবার গেছে, কোনো ডাক্তারের চিকিৎসা পায় না, লাস্ট চীন থেকে চায়না থাকিয়ে সব দেশে তাকে শুনছে যে কুচবিহারে বড় ডাক্তার আছে ওই রোগের, যে আগের সিরিয়াল নম্বর নিচ্ছে, যে 1 নম্বর টোকন নিয়ে ডাক্তার যেই গেছে, যে কইছে স্যার কোনো দেশে বাকি থুলুন না স্যার, সব ডাক্তার খালি ভিজিট নেয় আর খাই, একটা রোগ ভালো করে পায় নাই। ডাক্তার কাছে এই বেটা তো রোগ কি কয়, স্যার মোর রোগ হয়েছে মোর বউয়ের সাথে বনে না। কি কইছে স্যার? মনে মনে কয়ে মোরও তো এই বেমার, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মুই হচ্ছে হাটের ডাক্তার, মোর বউ থেকে 3 তলা মুই থাকুন নিচতলা, বেমার হইলে না হয়। বাবারে টাকা পাওয়া যায়, কোটি টাকার মালিক হওয়া যায়, ওই স্বামী স্ত্রী যদি মা বোনেরা শুনে রাখো, স্বামী স্ত্রী যদি ভালোবাসা না থাকে, কোটি টাকা ঘর থাকলে শান্তি পাবা না। শান্তি পাবে না। আব্বা আমার মা বোনেরা শুনে রাখো, আমা গো নবীজি স্ত্রীর মা আয়েশা বাড়িতে আসিলে আয়েশা অস্থির হয়ে গেত। কিতাবে আছে নবী খানা তাড়াতাড়ি আয়েশা দিত, নবী আয়েশার সাথে আয়েশা খানা দিত। আমার নবী খানা খায়, নবী নাই বলতি রে আয়েশা নবীর সাথে খানা খায়, আয়েশা গোছ দেয়, নবীর পাতের গোছগুলা আয়েশা আম্মা আগে খেয়ে নেয়, খাওয়ার পরে হাড্ডিগুলো রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আমার নবী রে আয়েশা গোছ খাওয়া হাড্ডিগুলা, কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যেদিকে পানি খায় ছোট লাগে, আমার নবী সেই দিকে পানি খায়। হযরতে মা আয়েশা বলে নবী গো আমি গোছকে শেষ করে দিলাম, হাড্ডিগুলো রেখে দিলাম, ওগো নবী আমার কামড়া হাড্ডিগুলো কেন খালেন? ওগো নবী আমি যেদিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করলেন? নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার পানি যদি তোমার পানি যদি আমি রাসূল খাই, আয়েশা আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি হয়ে যায়, রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার মুখে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন আইটে বস্তু খায় খাবে, তাহলে ভাত ছাড়ি দেখিস, বেশি ভাত দেন না তো, কুরবানি গোস্ত ভেখার বারে বারে ভাত না, কাল ছাদ ছাড়েন নাই, কুত্তে খং নাই, ঠিক না বেদি? তা কয় বউ ওগুলো কষকে তা কে তুই খাস রে তা মুই না বাবা যে খনি খায় চারা চারা মুখ গুন্দায়, তা তুই জীবনে খাস না, খাং না এরাও না খাং মাসে মাসে। কে দুলে ভাই এসে না, বড় দুলে ভাই সেবিক পুরুষ, দুলে ভাই ছোট একটা হালি মুখ সার দুলে ভাই ভাত খানা জানি আদর কি এলাম মুখ বুয়ো করি দেয় বুঝ, যখন ঠিক না আমি ঠিক মা বোনে
শুনে রাখেন, তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও, ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম খানা, খাস হারাম খানা খাবো, খাস গু খায় খায় নেন। আর যদি কোনো পুরুষ যদি নিজের বিবি ছাড়া অন্য শালীর সাথে খানা খায়, এখন মেয়েদের দোষ। একদল যুবক আছে, বউ যদি কালা হয় বউয়ের সাথে লেনদেন কম, ঠিক না বেটি? এই যুবক, ওই মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, তাওয়াই শ্বশুরের বেটি, দই সিটের মাক্কা মাকি, যেরকম, ঠিক না বেটি? এই যুবক মনে রাখিস, তোর বিবি ছাড়া যদি কোনো মেয়েদের সাথে খানা খায়, ওই দিন তোর জন্য খানাটা খাস হারাম, খাস হারাম, খালু সেই খালু। আর যদি বিবির সাথে খানা খাস, একটা করে শূন্য জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। একটা করে সুন্নতের কত বড় দাম। আর যদি বিবির সাথে খানা খান, তাহলে মোহাম্মত বেশি পাইতে হবে। আল্লাহ বলো বাবা, হযরত খলিফাতুল মুসলিমিন ছেলে আব্দুল্লাহকে ডাক মারলো, মেয়েকে ডাক মারলো হাফসা, আব্দুল্লাহ রে, আমি তো মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাবো। আব্দুল্লাহ, আজকে আমার জন্য তুমি একজনের কাছে সাহায্যের জন্য যা। হাফসা গো বেটি, তুমি আমার পক্ষ হয়ে একজনের কাছে তুমি সাহায্যের জন্য যা। মদিনা রাষ্ট্রপতি মেয়ে বলে, আব্বা তুমি মদিনা রাষ্ট্রপতি ও, আমি একজন রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য আনতে যাবো? কইছে বেটি রে, রে বেটা আব্দুল্লাহ, তোমরা যতক্ষণ তার কাছে সাহায্য আনবেন না, অতক্ষণ আমি তোমার অপেক্ষা হয়ে যাবো। হযরত হাফসা বলে, আব্বা গো, কার কাছে সাহায্য আনবো? আপনি মদিনা রাষ্ট্রপতি, আমি হলাম মদিনা রাষ্ট্রপতির মেয়ে। তখন ওমর খলিফা বলছে, এ হাফসা, বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশার কাছে যাও, আয়েশার কাছে সাহায্য চাও। হযরত হাফসা বলো, আব্বা, হাফসা বল, আব্বা কিসের সাহায্য চাবো? কইছে বেটি রে, আমি রাষ্ট্রপতি হইতে পারি রে। ওই মা আয়েশাকে বলিও, নবীজি যেখানে শুয়ে আছে, যে জায়গায় কবর হয়েছে, নবীর পরে আয়েশার আব্বা আবু বকরের কবর হয়েছে। ও হাফসা রে, আবু বকরের পরে জায়গাটা খালি হয়ে আছে। এ বেটি, বেটি যা, নবীর স্ত্রী আয়েশাকে সাহায্য চাও। আবু বকর পরে জায়গা, কবরের জায়গাটা আমাকে দান করবি কিনা? মা, নবীজি স্ত্রীর কাছে তুমি যদি পারমিশন পাও মা, আমি মদিনা রাষ্ট্রপতি করিয়া। হযরতে হাফসা নবীজি স্ত্রী আয়েশা আম্মাজানের কাছে যায়। আয়েশা বলে, হাফসা রে, কান্দিস না, আমার মহব্বতের আব্বা কবরে চলে গেছে রে, তোর আব্বা একদিন কবরে যাবে, কান্দিস কা? হাফসা বলছে, ও বোন, তুমি হলো নবীজির 3 নম্বর বিবি, আমি হলাম নবীজির 5 নম্বর বিবি। ও আয়েশা বল, আমার নবী যেখানে ঘুমাইছে, আমার নবীর পরে তোমার আব্বা ঘুমাইছে। ওরে বোন,
ওই তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, মাটিটা কবর খালটা বাকি আছে। বলে রে দয়া করি তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বার কবর জন্যে সাহায্য চাই। ও বলি ও বিশ্ব নবীর স্ত্রী গো, আমার আব্বা অপেক্ষা হয়ে আছে, তোমার মুখে না শোনো পর্যন্ত আমি বাড়ি যেতে পারি না। আমার আব্বা আমাকে বস্তু শুনতে পারে। হযরতে আয়েশা বলল, হাফসা রে তোর আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল, আমার আব্বার সাথে তোর আব্বা এত বন্ধুত্ব ছিল। যা যা হাফসা, আমি আয়েশা আমি কথা দিলাম, আমার আশা ছিল রে আমার নবীর কবরের পরে আমার আব্বা শুয়ে আছে, আব্বার পরে আমি শুইতাম, আমার কবরটা 3 নম্বর হইতো। হাফসা যা যা, তোর কথা আমি ফেলে দিতে পারি না রে হাফসা, যা যা। আমি নবীর স্ত্রী আয়েশা অর্ডার দিয়ে দিলাম, আমার আব্বার পরে আবু বকরের পরে 3 নম্বর কবরটার মাটি আমি নবীর স্ত্রী আয়েশা তোমার আব্বার জন্যে ওটা দান করে দিয়ে দিলাম। নাই দেখবেন আব্বা আমার শোনা সামনে ও মামারা, রসুল বলল ইজা মাতালেন সালো ইয়ান কাতালু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। নবী বলল 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে ওই বাবার মতন করিয়ে দান করে যাবে। পৃথিবীতে আয়েশা বলল হাফসা যারে যা, আমি 3 নম্বর কবরের জায়গাটা তোমার আব্বার জন্যে আমি দানপত্র করে দিলাম। বন্ধুরে আজকে তোর মা কবরে আছে, সোনা তোর আব্বা কবরে আছে। ও বাবা, রসুল বলল তোর আমল আমল বন্ধ হয়েছে। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হয় নাই। 1 নম্বর আমল হলো সাদাকাতুল জারিয়া। পৃথিবীতে যার মা নাই বাবা নাই, আমি চলে যাব বাবা, আজকে কেরামতি মাদ্রাসায় ওয়াজ শুনতে আসছি গো। কারো বাবার কবর বাড়িতে, কারো মার কবর বাড়ি, ওই মার কবরটা কবরের স্থানে আজকে দেখতে চাই গো। কার কার মা বাবা নাই ওই কবরের মধ্যে ঘুমিয়ে আছে, হাতটা তুলি দোয়া করবো শোনা, আমি রাতি চলে যাবো বাবা। কে আছে গো মা হারা একটা সন্তান, বাবা হারা একটা সন্তান, হাত তুলি দেখাইবেন। একজনকে বাবা মা মরছে, সবার বাবা মা মাসিয়েছে। কার কার মা বাবা মারা গেছে হাতটা দেখাবেন। কার কার মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে। হ্যাঁ আসুন, সে মা বাবা দাদা দাদির জন্যে সাদগাদারি হিসেবে, সাদাকাতুল জারিয়া সাদগাদারি হিসেবে আমি একটা বাবার কাছে আজকে নগদ নগদ চাবো ইনশাআল্লাহ। আমি জোর করব না। আল্লাহ রসুলের স্ত্রী মা আয়েশার কাছে যদি দানপত্র করে দিতে পারে, আজকে সেই মা বাবার নামে বেশি না, যদি 50 জন বাবা হয়ে যায়, 1000 কোটি টাকা যদি 50টা বাবা মাদ্রাসার জন্য সাদগা দান করে যায়, এই নবীর বাড়ি কোনোদিন বন্ধ হবে না। একজন বাবা 50 নম্বরে 1 নম্বর বাবাটাকে আছেন 1000 টাকা নগদ দিয়ে আমার হাতে মোলাকাত করে যাবেন, সামনে আসি 1000 টাকা যে বাবাটা আসি দেবে, দোয়া করে দিয়ে যান। আসুন 50টা বাবার নাম চাইলাম, তাই 50টা বাবা 1 নম্বর দিয়ে দেবে, 1000 টাকা দিয়ে যাবে, বা নামটা রেখে সিরিয়াল দিয়ে যাবেন। আল্লাহ 50,000 ওয়াক্ত নামাজ পড়া সব আমার নামে লিখে দিবেন, ওই মান নামে বাবার নামে সাদগাদারি হিসেবে 1200 টাকা। আল্লাহ ইব্রাহিম ব্যাপারী ভাই আমার, আল্লাহ 1200 টাকা দান করো আল্লাহ। দেখে রে মওলা তাকায়া
ইব্রাহিম ব্যাপারী 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। নাই থাকবে দেখে রে মওলা তাকাইয়া, ইব্রাহিম ভাই আমার 1200 টাকা নগদ দেয় এই মাদ্রাসারও লাগিয়া। দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন, আমি চাচ্ছিলাম 1000 করে 50টা বাবার মধ্যে ইব্রাহিম ভাই সর্বপ্রথম দিয়েছেন। আসুন বাবা, জীবনে তোর মা তোর বাবাকে আল্লাহ কবরে শান্তি রাখবে। এই মাদ্রাসার জন্যে একটা বাবা যাবেন না, কেউ যাবেন না। আসুন আর 1000 টাকা দিয়ে 50 নম্বর 2 নম্বর কে আছেন? জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব খোয়াইলাম দোকানে বসিয়া। জীবনে কত টাকা কত পয়সা গেল চলিয়া, বন্ধু বান্ধব দোকান নিয়ে বসে খোয়াইলা। 1000 টাকা দাদা দাদির নামে দিয়া যাবা, দাদা দাদি থাকবে জান্নাতে বসিয়া। আসুন, আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন। কোন জুয়ান আছে, কোন বন্ধু আছেন 2 নম্বরটা 1000 টাকা দিয়ে 2 নম্বর 50 জনের মধ্যে 2 নম্বরটা কে আছেন? আসুন বাবজান আমার, এই মাদ্রাসার কেরামতির জন্য যত বাচ্চা আজকে এখানে মাদ্রাসায় কোরআনে হাফেজ দস্তরবন্দি সভা। কি নাম বাবা? ইমান আলী। আল্লাহ ধাদিয়াল থাকিয়াছে বান্দা ইমান আলী শেখ। 1000 টাকার মধ্যে 500 টাকা দিল, নাকি ক্যাশ দিল 500 টাকা। এ বাপ মারো লাগিয়ে দেখবে দান করিল ইমান আলী, দেখতে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন 3 নম্বরটা কি আছেন? আমি চাচ্ছিলাম 50টা বাবার কাছে, যদিও দিবেন না পান নামটা লিখে হয়ে দিয়ে যাবেন। আর না হলে একটা চাউলের বস্তা 30 কেজি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্যে যে যুবক হিম্মত করি একটা 30 কেজি চাউলের বস্তা লিখে দিয়ে যাবেন। যত মাদ্রাসার বাচ্চায় চাউল পান করি, চাউল খেয়ে ভাত খেয়ে আল্লাহর কোরআনে হাফেজ হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের ভাত খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন হুজুর, আমি একটা চাউলের বস্তা 30 কেজি এই মাদ্রাসার জন্য আমি সাদগা দিয়ে গেলাম। একটা যুবক যদি আসেন, আল্লাহ তো জীবনের বালা মুসিবত দূর করে দিবে, আল্লাহ তো জীবনের কষ্ট দূর করে দিবে, বিপদ আপদ দিবে না, আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে, ব্যবসা বাণিজ্য আল্লাহ খাইবর করে দিয়ে দেবে। হুজুর 1000 দিতে পারি না হুজুর, আমি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার জন্য আমি হুজুর দিয়ে যাব 30 কেজি একটা চাউলের বস্তা। এমন একজন যুবক বন্ধু আছেন, জীবনে কত টাকা মোবাইল রিচার্জ করি ডাটা ব্যবহার করি বাপজান টাকা শেষ করে দিয়েছেন। আল্লাহ নবীর অ্যাকাউন্টের মধ্যে, আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে মাত্র একটা চাউলের বস্তা কোনো যুবক যদি দিয়ে যান, আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদে আল্লাহ হেফাজত করবে। একটা তালিম বাচ্চা যদি তোমার চাউলের থেকে একটা চাউলের দানা খেয়ে যদি কোরআনে হাফেজ হতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চা তোকে ছাড়ি জান্নাত যাবে না। আছে কোনো বাবা? দান করি ফের মা বোনেরা খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করব আমি সম্ভলানা। আসুন বাবা, 3 নম্বর বাবাটা কে আছে? একটা চাউলের বস্তা দেবেন, নাহলে 1000 টাকা দিয়ে যাবেন। একটা চাউলের বস্তা নাম লিখে দিয়ে যাবেন, আর না হলে 1000 টাকা লিখে দিয়ে যাবেন। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আপরে আসুন, একটা চাউলের বস্তা এই নবীর বাড়ির জন্যই যত বাচ্চা মাদ্রাসায় ইলম শিখি কোরআনে হাফেজ হতেছে। একটা হাফেজ বাচ্চাকে এই মাদ্রাসার বাচ্চাগুলো এক সাঞ্জে খাওয়ার জন্যে একটা যুবক যদি একটা চাউলের বস্তা লিখে দিয়ে যান, দেখতে পাবেন এক সাঞ্জে বাচ্চা যদি শান্তি মতন খায়, আল্লাহ তো দুনিয়াতে শান্তিতে রাখবে।
একটা বাচ্চা যদি মাদ্রাসার শান্তি মতন এক সাঞ্জে খানা খায়, তোমার চাউল থেকেই আল্লাহ দুনিয়াতে বালা মুসিবতে হিফাজত করবে। এ হুজুর আমি একটা চাউলের বস্তা 30 কেজি একটা চাউলের বস্তা হুজুর আমি মাদ্রাসার জন্য সাদগা জারিয়া করে দেব। আছে কোনো বন্ধু? জোর করবো না, আসুন একটা বাবা আসুন। আর 1000 টাকা 3 নম্বর বাবাটা কে আছেন? কি নাম বাবা? জিন্নাত আলী ভাই আমার কত আছে ভালো, 1 বস্তা চাউল দিবে মাদ্রাসার লাগি। দেখে মনে তাকাইয়া জিন্নাত আলী ভাই আমার এই মাদ্রাসার 1 বস্তা চাউল দিল লেখিয়া। লাই থাকবে, আসুন জিন্নাতের মতন করি। আর একটা চাউলের বস্তা কোন বন্ধু আছেন? আসো কোনো বাবা? ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। বাদশাহ গজ্জনী একজন গোলাম ছিল, হাফসি গোলাম ছিল। আল্লাহ মুন্না মাস্টার 1 বস্তা চাল দিল। আল্লাহ মুন্না মাস্টারের চাল তুমি কবুল করে নাও। আল্লাহ যত বাচ্চাই চাউলের ভাত খাবে, আল্লাহ মোল্লা মাস্টারের বাড়ি বালা মুসিবত দূর করে দেবা। আল্লাহ তোর মা বাবা যদি দুনিয়া থাকে হায়াত বাড়ে দিবা, আর যদি কবরে থাকে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দেবা। হাফসি গোলাম সে গজ্জনীর বাদশাহ মাহমুদুল বাদশাহ ছিলেন। সেই জামানায় মাহমুদ বাদশাহ গজ্জনীর বাদশাহ ছিলেন। সেই জামানায় এক গোলাম ছিল, তার নাম ছিল আয়েস। আয়েস একজন খুব অতি দরিদ্র মানুষ, দরিদ্র গোলাম। 3 দিন 4 দিন না খেয়েছিল, না খেয়ে নিজের শরীরের দিকে একদম অসুস্থ হয়ে পড়ে যেত। ফাড়া আসিরা কাপড়, নোংরা কাপড় ছিল। আয়েস একদিন মনে মনে বললেন যে এই গজ্জনীর বাদশাহ মাহমুদ হাসান, আমি তার কাছে যাইয়া একটা আর্জি জানাবো, মাহমুদ হাসান যাতে আমি একটা চাকরি দেয়। যেরকম সুবহানাল্লাহ, ফজলুল হক একটা চাউলের বস্তা না দেখবেন। আয়াত জ্বলে গেলেন। মাহমুদ হাসান সেই দেশের বাদশাহ গজ্জনী, মাহমুদ হাসানের কাছে যাবে আয়াজ হাফসি গোলাম। আয়াজ এত গরিব ছিল রে, কাপড় বস্ত্র ছিল না, ফারাসিরা কাপড়, আয় গায়ে মাথায় মাটি নোংরা। আরে মাহমুদ হাসান দরবারে গেলেন, আয়াজকে দারোয়ান ঢুকতে দেয় না রাজবাড়িতে। কি নাম বাবা? রাহিবুল। বাড়ি করে বা আল্লাহ রাহিবুল ইসলাম, রাহিবুল হক। আল্লাহ নজরুলের ছেলে একটা চাউলের বস্তা দিল লেখি। আল্লাহ রাহিবুলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আয়াস ওই মাহমুদ হাসানের রাজ দরবারে গেলেন চাকরির জন্যে। রাজ দরবারে গেলেন, দারোয়ান আছে। এই আয়াস পাগলকে আল্লাহ হোসেন 2 বস্তা চাল নাই দেখবে। আল্লাহ দেখে রে তাকাইয়া, আলতাফ হোসেন 2 বস্তা চাল দেয়। আল্লাহ মাদ্রাসার লাগিয়া, আল্লাহ জমির উদ্দিন বাবা 1 বস্তা চাল। কত বাজারে করিবারে বন্ধু, যেদিন ডাকে পড়িবে খবরে, সেদিন বুঝবা আছি আমি কোন জগতে। কতই মার্কেট করিবার বন্ধু, সবার বাড়ি আসিয়ে, যেদিন যাবা কবরের বন্ধু, সেদিন বুঝিবে। নূর হোসেন 1 বছর চাও।
ও বন্ধু বুঝো না রে, মার্কেট করিবা কত দুনিয়াতে। ওরে মানুষ তুমি কেমন করি ঘুমাও, যদি ফজর হয় কাজা। কি নাম বাবা? নূর আর মনি। কয় বস্তা? 2 বস্তা। নাই দেখবে দেখে রে মহলা তা খাইয়া নূর আর মনি 2 জন মিলি 2 বস্তা চাউল দেয় এই মাদ্রাসার লাগি। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা। গজনীর বাদশাহ দারোয়ান মাহমুদ হাসানের যে দারোয়ান আছে, আয়াজ পাগলাকে রাজবাড়িতে ঢুকতে দেয় না। কন্ত বাবা, যে মানুষটা পাগলা, গায়ে কাপড় নাই, পাগলা, চুল টুল ডুস্কা ফুসকা, দারোয়ান রাজবাড়ি ঢুকতে দিবে? দিবে না। ফারুক হক 1 বস্তা চাউল নগদ দিয়েছে। আল্লাহ দেখে রে তাকাইয়া ফারুক হক 1 বস্তা চাউলের মূল্য নগদ দিল বুঝিয়া। আরে আয়াজকে ধাক্কা মারি বাইর করে দিল দালাল। পাগলা রে, জানো না এটা মাহমুদুল হাসানের রাজবাড়ি? বাদশা দেখলে কি বলবে? আর আয়াজ ওই দিন দারোয়ানে ধাক্কা খেয়ে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন আয়াজ আবার বাদশাহ মাহমুদুল হাসানের দেখা করবে। আমি বাদশার কাছে চাকরি নেব, আমার সুখে চলবে, আমার কষ্ট হবে না, আমার সুখের জীবন বানাবো। কিন্তু বাদশার দারোয়ান তো বাদশার সাথে দেখা করতে দেয় না। দ্বিতীয় দিন আয়াজ পাগলা গেল ওই গজনীর বাদশাহ মাহমুদুল হাসানের রাজ দরবারে। দ্বিতীয় দিন ওই দারোয়ান আরে এত মারি দিয়ে দিল যে গত রাতের পাগলাটা, গত দিনের পাগলা আজকে হচ্ছে রাজবাড়িতে। গালা ধাক্কা মারি লাঠি দিয়া পিঠিয়ে ওই আয়াজকে ওই দারোয়ান তাড়িয়ে দিল। গজনী বাদশাহ মাহমুদ হাসানের রাজ দরবারে ঢুকতে দেয় না। 2 দিন পর্যন্ত আয়াস ঘড়ি এসে 3 দিনের বেলা আয়াস আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি বাদশাহ মাহমুদেরকে দেখা করব। আল্লাহ ওনার দারোয়ান আমাকে দ্বারা ধাক্কা মারি বাড়ি করে দেয়। আল্লাহ আমার মন আছে বাদশাহ মাহমুদ হাসান আমাকে নিশ্চয়, আমি তার কাছে একটা চাকরির আবেদন করব। তৃতীয় দিন আয়াত চলে গেলেন। 2 দিন মারপিট খাওয়া পরেও তৃতীয় দিন আয়াত চলে গেলেন। যে দেখে দারোয়ান রাগাঙ্গিত, পাগলা আজকে হচ্ছে রে, 2 দিন পিঠাই করলাম তবু তো পাগলা যায় না। পাগলা বলে, আল্লাহ গো, ও মওলা, রোশনা বিবি 1 বছর যাও। আল্লাহ আমি কেমন করি মাহমুদুল হাসানের দেখা করো? পাগলাকে এত ধমক দেয়, যায় না। বাদশাহ মাহমুদুল ওই দিন রাজদরবার থেকে কোন জায়গায় চলে যাবে, রাজবাড়ির থেকে বিরাইবে। পাগলা আয়াসের মনে নিয়ত, আমি মাহমুদুল হাসানের দেখা না করা পর্যন্ত যাব না। এই দারোয়ান যতই মারুক না কেন, আমি তার সাথে ডাইরেক্ট দেখা করব। আয়াজ রাজবাড়ির চতুর্দিকে ঘোরে, কিন্তু দারোয়ান জায়গা দেয় না, সারা জায়গায় ডাঙে বেড়ায়। ওই সময় ওই বাদশাহ মাহমুদুল হাসান রাজদরবার থেকে চলে যাবে এক জায়গা মিশর মহলে। ওই সময় আয়াজ বাদশাহ মাহমুদুলকে দেখি দৌড়ে দেয়া বাদশার দরবারে পড়ে গেছে। এরকম সুবহানাল্লাহ। বাদশা বলছে, ও বাবা
কোথায় বাড়ি তোমার? কইছে মহারাজ আমার বাড়ি অমুক দিন। তোমার নাম কি? আমার নাম আয়াস। এখানে কেন? কইছে বাবা আমি তোমার কাছে একটা চাকরির দরখাস্ত করতে আসছি। আমি কষ্ট করি খাই, আমি তোমার গোলাম হয়ে থাকতে চাই, আমি তোমার গোলাম হয়ে চাকরি করতে চাই। মাহমুদুল হাসান বললেন বাবা তুমি চাকরি করবা? বলে হ্যাঁ, আজকে তুমি চলে যাও, কালকে আমার রাজদরবারে তুমি আসবা, আমি তোকে আমার নিজের গোলাম হিসেবে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। কইছে মহারাজ, মহারাজ গো তোমার দারোয়ান এত খারাপ, আমাকে 2 দিন পর্যন্ত লাঠি দিয়ে পিটাই করেছে, আজকে আমাকে তোমার সাথে দেখা করতে দেয় না। ও মহারাজ আজকে যদি চলে যায় তোমার দারোয়ান প্রহরী তোমার রাজবাড়িতে ঢুকতে দেবে না। মহারাজ আমাকে চাকরি দাও, আমি তোমার গোলামি করব। মাহমুদুল হাসান বললেন এ আয়াস কথা দিলাম আমি মাহমুদুল হাসান, তুমি আজকে চলে যাও, কালকে তুমি আমার বিচার মহলে বহুত মানুষ আসবে, আমি সবাইকে বলি যাব কোন দারোয়ান কোন প্রহরী তোমাকে কেউ বাড়ি করে দিতে পারবে না, আমি তার আগে তো ওয়ার্নিং দিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আয়াত চলে গেল বাড়ি। তৃতীয় দিনে রাজ দরবারে আসতেছে আয়াস, আয়াস যখন ঢুকতে চায় ওই প্রহরী আয়াসকে পিটতে যায়। খবরদার ঢুকবো না রাজবাড়িতে। বিভিন্ন দেশের মানুষ এসেছে, পাগলা জোগলা লোক, নোংরা কাপড় নোংরা পোশাক নিয়ে মাহমুদুল হাসানের দেখা করতে যাও। কইছে ভাই বাদশাহ আমাকে কথা দিয়েছিল তো, বাদশাহ আমাকে বলছিল তো আজকে দেখা করতে বলছিল। খান থেকে বাদশাহ আওয়াজ পাইছে সুবহানাল্লাহ, কেরে পাগলো কেরে ধমক দেয়। বাদশাহ মাহমুদুল বলছে প্রহরী কাক ধমক দাও? পাগলটাকে আয়াসকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান আয়াস পাগলাকে তার সামনে বসে নিল। ওরে প্রহরী, আরে সেনাবাহিনীরা বলেন সর্বনাশ, আমার মাহমুদুল হাসান এত দামি বাদশা গো, একটা পাগলা চুগলাকে গাঢ় করে জায়গা দেয়। সবাই বলে মহারাজ তোমরা এই পাগলকে সামনে বসাবেন না, তোমার নাম সব দেশে আছে। ও মহারাজ বাদশাহ হারুন রশিদের মতন তোমার দাম, নওশাদ জমিদারের মতন তোমার দাম। ও মহারাজ এই পাগলকে তোমার সামনে রাখিলে দেশের মানুষ তোমাকে খারাপ বলবে। মাহমুদুল হাসান বলছে এ প্রহরী সেনাবাহিনীরা তোরা বুঝো না, আমি এই আয়াস পাগলাকে আমার নিজের গোলাম হিসাবে বানিয়ে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। কোজে মহারাজ এই নোংরা সোংরা কাপড় নিয়ে থাকবে, তোমরা একজন এত বড় বাদশা, কইছে তোমরা ভালো কথা বলছো, আমি তোমাদের কথা মানি, যদি না নোংরা পোশাক হয় তোমরা গাও মাথা পাগলা চুগলা তোমরা যাও, প্রহরীরা যাও, এই আয়াস পাগলাকে নিয়ে যায় গোলাপ জল দিয়ে গোসল দিয়ে আনো। সুবহানাল্লাহ কবেন না?
আমি মাহমুদ হাসান আইন করে দিলাম, আয়াজ পাগলাকে নাও, গোলাপ জল দিয়ে গোসল করে আনিয়া, সুন্দর পোশাক পরে আনিয়া আমার সিংহাসনের এক সাইডে আমার পাশে বসে রাখো, আমি আয়াজকে আমার গোলাম হিসেবে রাখে দেব। আল্লাহ পাগলা আয়াজকে নিয়ে গেলেন, গোলাপ জল দিয়ে গোসল করে দিয়ে সুন্দর পোশাক পরিয়ে রাজ দরবারে বসে রাখলেন। আয়াজকে নিয়ে বাদশার সব সেনাবাহিনী দুশ্মন হয়ে গেলেন। কিরে, যে লোকটাকে আমরা রাজ দরবারে ঢুকতে দেই নেই, যে লোকটা আমরা পিঠাই করেছিলাম, যে লোকটা আমরা পথ দেই নেই, আজকে বাদশাহ মাহমুদুল হাসান সেই পাগলাকে নিজের রাজ সিংহাসনের সামনে বসাইল। সবাই মনে মনে দুঃখিত। মাহমুদুল হাসান বুঝি পেয়েছে আয়াজকে আমি বেশি ভালো পাওয়ার জন্যে আজকে আমার সেনাবাহিনীরা আমার উপরে খুব দুঃখিত। মাহমুদ হাসান বলছে যে আমার প্রমাণ করতে হবে, কিন্তু আজকে আয়াজকে আমি ভালোবাসি কেন? আল্লাহ বলছে যে গরিবকে ভালোবাসা, আমি তাকে ভালোবাসি। আয়াজ গরিব হতে পারে, আয়াজ একটা দরিদ্র হতে পারে, আয়াজ একটা পাগলা হতে পারে, কিন্তু আমার মাহমুদুল্লাহর কাছে খুব দামি মানুষ। এনে আল্লাহ আল্লাহ যদি সুবহানাল্লাহ। আয়াজ, আয়াজ রে, আয় তোকে আমি অত্যন্ত ভালোবাসি রে আয়াজ। এই পাগলা আয় রে আয়াজ, তো একটা প্রমাণ করব। ওদিন মাহমুদুল হাসান তার মন্ত্রীকে ডাক মারল, মন্ত্রী রে কি দেখো তো এটা কি? কয়টা মথির পেয়ালা, কত দাম হবে রে মন্ত্রী? কইছে মহারাজ, ও বাদশার সেকেন্ডারির জামুনায় যেমন একটা মথির পেয়ালার দাম, এই পেয়ালাটা বড় রাজবাদশাদের দাম। এই মথির পেয়ালাটা তোরা কেমন পছন্দ করেন? আমার কাছে বড় পছন্দ। সেনাবাহিনীরা এই মতির পেয়ালাটা তোমার কাছে কেমন পছন্দ? সবাই কইছে মহারাজ খুব দামি জিনিস, এত বাদশাহ জমিদারের বাড়িতে থাকে, এই মতির পেয়ালাটা। বাদশাহ বলল সেনাবাহিনীরা এই মতির পেয়ালাটা যদি ভাঙি যায় তাহলে ক্ষতি কতটুকু হবে? মহারাজ বহুত ক্ষতি হয়ে যাবে, তোকে যদি ভাঙতে বলি তুমি ভাঙবা না? না মহারাজ, আমি তোমার ওই দারোয়ান ভাঙবো না, আমি তোমার মন্ত্রীও ভাঙবো না। এই মতির পেয়ালা ভাঙলে বাদশাদের বড় সম্পদ চলে যাবে। সবাই মতির পেয়ালাটা ভাঙার জন্যে সবাই একটু দিদার মনে করে, ঠিক না বেটি? এত দামি বস্তু বাদশা কয় কি ভাঙা যায়? তখন বাদশা বলছে আয়াজ, তোর কাছে মতির পেয়ালাটা কেমন? বলছে মহারাজ বড় দামি। হায় আয়াজ, তোর কাছে দামি? বলে হ্যাঁ। সবাইকে ভাঙতে বললাম, কেউ ভাঙতে সাহস পায় না, ভয় পায়, দামি সম্পদ। আয়াজ রে, আমি মাহমুদ হাসান বললাম যদি মতির পেয়ালাটা দামি হয়, আমি যদি তো ভাঙার আদেশ করি। যেই কছে ভাঙার আদেশ করলাম, আরে আয়াজ পাগলা, এত সুন্দর মতির পেয়ালাটা এক হাসরে একদম টুকরো করে দিলে। সেনাবাহিনী বলে পাগলা রে, আল্লাহ কি করে গেলা? আমরা কেউ সাহস পাইলাম না, এই এক আস্তে ভাঙি দিল। এটা কোন পাগলা? দেখে মাওলা তাকায়া রুহুল আমিন এক বস্তা চাউদায় এ মাদ্রাসার লাগিয়া। মতির পেয়ালা ভাঙলেন পাগলা আয়াজ। বাদশা বলো আয়াজ, কোন সেনাবাহিনী আমার এই মতির পেয়ালা ভাঙার সাহস পেলে তুই ভাঙলি কেন? আয়াজ বলছে মহারাজ, আমি ভাঙলাম কেন তোমাকে খুলেই বলবো। ও মহারাজ, এই মতির পেয়ালা পয়সা হলে কিনে পাওয়া যাবে, কিন্তু তোমার আদেশ যদি অমান্য করি কিনে পাওয়া যাবে না। পাওয়া যাবে? মহারাজ গো,
এই মতির পেয়ালাটাকে তোমার হুকুম বড় দাম। আপনি আমাকে হুকুম করেছেন মতির পেয়ালা ভাঙার জন্যে। অমরা পয়সা হলে মতির পেয়ালা মিলবে, কিন্তু তোমার হুকুম যদি অমান্য করি কিন্তু পয়সা হলে পাওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে হযরত আলী বাড়িতে আসলেন। ফাতেমা, ও ফাতেমা, ও বিবি রে, সব নারীরা স্বামীর কাছে চায়। ফাতেমা, তোর জীবনে কোনোদিন তো আমার কাছে চাওয়া দেখলাম না। ফাতেমা, তোর মনটা কি চায় না আমার কাছে কিছু চাওয়া, স্বামীর কাছে কোনো পাওয়া? ফাতেমা বলছে, স্বামী গো, আমার আব্বা বিয়ে রাত্রি বলে গেছে, ও বেটি রে, আমার আলী গরিব, এমন বস্তু চাইও না, আমার আলী কষ্ট পাইবে, দিতে পারবে না, আমি নবীর কষ্ট পাব। আরে আলী বলছে, ফাতেমা রে, দুনিয়ার নারীরা স্বামীর কাছে কত বস্তু ডিমান্ড করে, কত বস্তু চায়, তোমার কি মনটা চায় না আমার কাছে যাওয়া? ফাতেমা বলছে, স্বামী গো, আমাকে বহুত দিয়েছেন, আমি চাইতে পারি না। ফাতেমা, আমাকে ভালোবাসো, তোমার মনটা কি চায় না আমার কাছে কিছু চাইলে আমি আলী বড় খুশি হয়ে যাব। হাতে বারে নবী নন্দিনী আলীর মনকে শান্তি রাখার জন্য বলছে, স্বামী গো, আমাকে যদি কিছু আনি দেন, যদি কিছু খোয়াইতে চান, ও গো স্বামী গো, আমাকে একটা ডালিম ফল আনিয়ে খোয়াইবে। বাবা কি নাম? বাবা আব্দুল গনি সরকার। দেখে রে মৌলা তাকায়া 200 টাকা দিল মৌলা, এই মাদ্রাসারও নগদ বুঝিয়া। আব্বা 900 টাকা হলে আর 100 হলে 1000 হবে। 1000 শহীদানের সবাল আমল নামে লিখে দেব। কি নাম বাবা? নাম নাই বেনামি। 500 টাকা দিল, 1400 হলো, আর নাগে 600 টাকা, তাই হবে 2000। হযরত আলী বলল, ফাতেমা, আমি তবে একটা ডালিম খোয়াইতে চাইলে আমি খোয়াবো। আলী মদিনায় চলে যায় রে। ফাতেমার মনে আশা, যদি আমাকে খোয়াইতে চান গো স্বামী, একটা ডালিম আনি আমাকে খোয়াবেন। আলী ডালিম আনতে গেল মদিনার বাজারে, মার্কেটে। আলীর কাছে পয়সা নাই, ডালিমের দোকানি পয়সা সারা ডালিম দিবে না। বাবা, আমার মা বোনেরা, তোমাদের ওখানে খাতা নিয়ে আছে। আমার মা বোন গো, ওই খাতার মধ্যে 1000, 2000, 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল। আম্মা গো, জীবনে যত গোনা হয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ও মা ফাতেমা, তোর না সকিনা, জয়নব, লাভলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, যত আছে মা বোনরা, তোমার ওখানে ভলান্টিয়ার কমিটিবৃন্দ, সদস্যবৃন্দরা খাতা নিয়ে গেছে। মা, তোর নামটা মা লিখে দিয়ে, গ্রামের নাম লিখে দিয়ে, পাইলে মোবাইল নাম্বারটাও লিখে দিস, কমিটির সুবিধা হবে। মা, তোর মার নামে বাবার নামে সাদগা দিয়ে যা। দান করিল ফাতেমা বিবি, দান করিল রহিমা, দান করিল জৈনব বিবি, দান করিল আমেনা, দান করিল লাবিলি বিবি, দান করিল মরমি, দান করিল আমেনা মামুর, দান করিল আয়েশা, দান করিল রহিমা বিবি, দান করিল সালমা, দান করিল রোকেয়া বিবি, দান করিল
জুলফিকা, দান করিল উম্মে সালমা, দান করিল হালিমা, দান করিল খাদিজা বিবি, দান করিল আমেনা। আমার মা বোনেরা, দান করিল সাহেরা বিবি 500 টাকা নগদের মৌলা নবীর ঘরে লাগিয়া। তো বিল্লাগা নাই থাকবে 1900 টাকা হলেন, আর 100 কম 2000, আর 100 টাকা যাই দিবে 2000 শহীদের সওয়াল আমার নামে লিখে দিবেন। আছে কারো পকেটে? কোন যুবক দিবেন? দৌড়ি আসবেন, একটা চাউলের বস্তা দিবেন। আলী যায় রে দোকানি পয়সা ছাড়া ডালিম দেয় না আলীর হাতে। আলী কান্দে, বাবু নবীর বেটি কিছু খাইতে চাই না, জীবনে চাই না। আমি জোর করি বললাম একটা ডালিম খাওয়াতে চাইলাম, আল্লাহ আলীর কাছে পয়সা নেই, আমার কাছে আল্লাহ মদিনা জমিনে আলীকে ডালিম কিনতে পারি না। আরে দোকানি কোনোদিনও পয়সা ছাড়া ডালিম দিবে না। আলী মনে করলেন আমার ইনকাম করতে হবে। আলীর সামনের দিকে যেতেছেন, দেখে একটা আরবিয়ার মানুষ উটের উপরে মাল লোট আছে। আলীকে দেখি বলো ভাই আমার উটের মালগুলো আনলোড করে দাও, আমি তো কিছু দিরহাম পয়সা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আলী উটের মালগুলো আরবি এনে সব আনলোড করে দিলেন, আলীর হাতে কিছু দিরহাম দিয়ে দিলেন। আলী ওই টাকা দিরহাম নিয়ে সোজা ডালিমের দোকানের কাছে গেলে, দোকানি বাবু পয়সা নাও, দিরহাম নাও, ডালিম দাও। দোকানি ডালিম হাতে দিলেন। আলীর মন খুশি হয়ে গেলেন, আল্লাহ নবীর বেটি জীবনে চাই নাই, জোর করে ওসিয়ত করাছি একটা ডালিম খাবি। আল্লাহ বলছে যে ইব্রাহিম রে যা যা যা। আলী অত্যন্ত খুশি রে জিবরাইল। জিবরাইল লাভলি বিবি দাদা দাদির নামে 100 টাকা, লাভলি বিবি দাদা দাদি 100 টাকা দিচ্ছে। নাম কি হলো লাভলি বিবি? দেখলে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানায় ইমানদার। নবী বলছে রমজান লাইলাতুল কদর খুঁজতে খুঁজতে নবী 21 রমজান থেকে শুরু করছে। সে 27 রমজান কোন দিন হবে? নবী প্রথম খোঁজা শুরু করলেন 21 রমজান লাইলাতুল হইতে পারে, আর 100 টাকা দিবেন। আল্লাহ রসুল প্রথমে লাইলাতুল কদরটা 21 রমজান থেকে তালাশ করেছিলেন। আল্লাহ 21 রমজানের সব আল্লাহ আমার নামে লিখে দিবে। আরও কাছে আছে বাবা। আল্লাহ বলো যে আলী ডালিম নিয়ে যেতেছে, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। জিবরাইল তুমি এমন রূপ নিয়ে যাও আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। আলীর কাছ থেকে ডালিম কারি আনবা। আরে জিবরাইল আলী যাতে জানে না তোর নাম জিবরাইল। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির কাছে গেলেন, জিবরাইল এক ইতিম ফকিরের সামনে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আলী করিমুল্লাহ, বাবা আমার কিছু দান করবা? আলী আমি এক দরিদ্র ফকির মিসকিন, আমার কিছু দান করো না। আলী বলছে আমার কাছে কিছু নাই। ফকির বলছে আলী রে মিথ্যা বলিও না, তুমি নবী জামতা ফাতেমার স্বামী আসান হোসেন আব্বা, মিথ্যা বলিও না। আলী তোমার কাছে আছে রে, দিয়া যাও না, দান করবা না? আমি দোয়া করবো আলী রে, আল্লাহ তো জীবনে অভাব রাখবে না, আল্লাহ তো কোনোদিনও অভাব দিবে না। আলী বলছি ভাই ফকির আমার কাছে তো কিছুই নাই, একটা ফল আছে, ফলটা আনছি আমার বিবির জন্যে, একটা ডালিম ফল। ফকির বলছে আলী রে ওই ফলটা যদি দাও আমি আল্লাহর কাছে বিনয় ভাবে দোয়া করব। আলী রে আল্লাহ তো কোনোদিনও গরিব রাখবে না। আলী বলেন সর্বনাশ, আমার রসুল বলি গেছে মরণের আগে, আলী
পথে রাস্তাঘাটে যদি কোনো ফকির সওয়ালি যদি সওয়াল করে, যদি কিছু থাকে কিছু দিয়ে দিবা, খালি হাতে ফিরিয়ে দিবে না, কিছু অংশ হলে দিবা। আলী মনে করলো আমার কাছে একটা অংশ আছে, একটা ডালিম, যদি ফকিরকে দেই তা বিবির হয় না, আর বিবিকে যে দেই ফকিরকে হয় না। আল্লাহ, ফাতেমা জীবনে বেঁচে থাকলে বহুত ফল খাইতে পারবে, এই ফকির যদি চলে যায় জীবনে দেখা হবে না। আলী আস্তে করে ডালিমটা বাইর করি ওই ফকিরের হাতে দান করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ফকির ডালিম নিয়ে যায়, দোয়া করে আল্লাহ। আরে ডালিম নিয়ে গেল, আলী খালি হাতে বাড়ি যেতে পারে না লজ্জাতে। আমি নবীর বেটির মুখে কেমন কই মুখ দেখাবো। আমি জোর করে বলছিলাম, ফাতেমা রে তুমি কি নেবা, কি চাবা, কি খাবা, আমি আলী আজি তোমাকে ইচ্ছা করে তালে দেব। আজকে আমি আসলাম ডালিম আনতে, ফাতেমা ডালিম খাইতে চাইলাম, কিন্তু আল্লাহ সেই ডালিম তো ফকিরকে দিলাম, ফাতেমার কাছে খালি হাতে যেতে পারি না। আমি আলী বড় লজ্জিত হয়ে যাব। মাবুদ রে, আমি ফাতেমার কাছে কোনোদিনও বিজ্জুতি হই নাই, ফাতেমা আমার লজ্জা দেয় নাই, আমার মনে হয় আজকে লজ্জা দেবে। আলী বাড়ি গেতে লজ্জা হচ্ছে, বাড়ির কাছাকাছি যায় না যায়। আল্লাহ, ফাতেমা কোনো বলে নাকি, আমাকে বেইজ্জতি করে। আলী বাড়ির কাছে গেলে ঘরের দরজায় ঢুকতে ফাতেমা আলীর মুখের দিকে তাকে একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আলী ঘরে ঢুকে নিলেন, রান্না হয়ে গেলেন, ফাতেমা খাইতে দিলেন। আলী মনে মনে কয়, ফাতেমার মতো খেয়াল নাই নাকি? আল্লাহ, যদি খেয়াল হয়ে যায়, আল্লাহ কি করি যদি খেয়াল হয়ে যায়। আরে আলী খানা খায়, ফাতেমার চিন্তা আলী করে রে। এখনো মনে হয় ফাতেমার খেয়াল নাই, ডালিমের কথা, ডালিমের কথা মনে হয় ফাতেমার মনে নাই। আরে কি করি রে, আরে কিংবা কথা ফাতেমা কয়ে ফেলায়। খানা শেষ হয়ে গেল, আলী ফাতেমা বিছানায় শুয়ে পড়লেন, গল্প করে হাসি হাসি। আলী টেনশন কখন বা মনে করি দেয়। এমন সময় আলী যখন ঘুমাইলেন, ফাতেমা চেতন, আলীও চেতন। কোন বা মানুষ আলীর নাম ধরে বাইরে ডাকতেছে, আলী ঘুমাইছো, উঠো। আলী বলছে, কে? আলী রে, আয় আলী, তোমার বাড়িতে একটা টোপলা পাঠিয়ে দিয়েছে। সোনা লাগত না, একটা ঝোলা পাঠিয়ে দিয়েছে। আলী ঘরের দরজা খুলি দেখে একটা লোক দাঁড়ায় আছে। কি ভাই, ব্যাগে আছে? বাইরের লোকটা চিনি না, তোমার বাড়ি ঠিক না বলি দিলাম, আমিও তো না দিয়ে যেতে পারি না। আলী টোপলা ব্যাগটা নিয়ে ঘরে গেলেন। ফাতেমা দেখতেছে রে, টোপলা কিসের নিয়ে ঢুকলো। টোপলার তাকি যখন মুখ খোলে, ফাতেমা বলে, কি গো স্বামী, কি দিল তোমার হাতে লোকটা? ওই যে বিবি রে, একটা টোপলা দিল। কি আছে টোপলা খুলতেছে? ও ফাতেমা, ডালিম। কয়টা ডালিম? ফাতেমা রে, এই টোপলাতে 10টা ডালিম আছে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা কইছে, না 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 না, আমি তো তোমার 10টা ডালিমের কথা কইনি, তোমার কাছে একটা ডালিমের কথা। ফাতেমা কয়টা ডালিমের কথা বলছিল? একটা। কয়টা? একটা। ও স্বামী গো, এই ডালিম আমার খাওয়া যাবে না, মনে হয় লোকটা ভুলে দিয়ে গেছে, এটা আমার বাড়ির ডালিম না, আমার বাড়ির ডালিম হইলে একটা হইতে হবে। দেখুন সুবহানাল্লাহ। আলী টেনশন পড়লো, আল্লাহ উনি তো একটাই চাইছি, ডালিম যে 10টা। ফাতেমা এই ডালিম তো খাবে না। আমার মতন বিবি যদি আপেল আনবে, কয়, স্বামী গো আপেল খাবার বন্ধ চলছে, আপেল আমি 3টে দিছি, তোমাকে একটা আনবে কোন 3টে আনলেন, যে কেন 3 দিলে চোর ঘুরি আনছ? কি চোর করি করে দেখাই না কেন? আগে 10টা আনবেন চোর ঘুরি, ঠিক না? ঠিক।
ফাতেমা বলছে স্বামী গো এই ডালিম আমি খাবো না। আল্লাহ বলছে জিবরাইল আলী বড় টেনশনে, আলী বড় চিন্তিত। জিবরাইল রে ফাতেমার কানে বলি দে আলী একটা ডালিম আনছে তোর মোহব্বতে, ও ফাতেমা ওই একটা ডালিম দান করেছে। ফাতেমা রে একটা ডালিমের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা এই দুনিয়ার ডালিম না, এলে জান্নাতি ডালিম। আব্বাজান আমার মা বোনেরা একটা ডালিমের পরিবর্তে 10টা ডালিম যদি পায়, আসুন বাপজন আমার সোনার চান্দা 100 টাকার পরিবর্তে কত টাকা পাবে? একটা ডালিমের একটা এই মসজিদ এই মাদ্রাসার একটা কোরআনের মূল্য যে বন্ধু দিবেন, যে কোরআন পড়ি মাদ্রাসার বাচ্চারা কোরআনে হাফিজ হয়েছেন, একটা করে কোরআনের মূল্য যে বাপ দিয়ে যাবে মাদ্রাসার জমিনে, আল্লাহ তোমার মা বাবা কবরে নাজাত জড়িয়ে করবে। আসেন কে আসেন, একটা করে কোরআনের কেনার মূল্য যে বাবা সর্বপ্রথম দিয়ে দিবেন। একটা কোরআনের মূল্য তো বাপের নামে মার নামে সাদ্দা হিসেবে এই মাদ্রাসার নামে একটা কোরআন কেনার মূল্য 100 টাকা যাই দিবেন, 10টা কোরআন দান করা সব আল্লাহ তা আমল নামে লিখে দিবেন। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা। আছে কোনো একটা কোরআনের মূল্য, একটা ডালিমের মূল্য জানো বলা 100 টাকা যাই দিবেন। আমাদের 10 কেজি চাউল দিয়ে যান এই মাদ্রাসার জমিনে। হুজুর আমি 1 বছর দিতে পারবো না, 10টা ডাইনি শূন্য জেন্দা হবে। হুজুর আমি গরিব মানুষ, আমার মা বাবার নামে আমি 10 কেজি চাউল আমি মাদ্রাসায় দান করে দিয়ে যাব। একটা যুবক হবে কেউ, একজন বাপ হবে কেউ, 10 কেজি চাউল দান করে যাবা, আল্লাহ তোকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। দানকারীর দান মাওলা করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বাবা আমি চলে যাব, আমার পরবর্তী আরো বক্তা আছে, তিনি আসে ওয়াজ করবে। আব্বাজান আমার এই সভাটা কালকে দিনের 8টা 9টা পর্যন্ত চলবে। আপনারা যারা বাইরে আসেন ভিতরে আসুন, ভিতরে আসুন বাবা। আমি এবার একটা আইন করে দিয়ে যাই দীপুর পাড় কমিটির জন্যে। আসামে বেশিরভাগ জলসায় মাদ্রাসার দোকান খাবার বন্ধ করে দিয়েছে। আসামে যে জলসা করলে বড়বাটা হাউলি কলগসিয়া একটা দোকান দিতে দেয়নি কমিটি। নুরুল ইসলাম 20 কেজি চাল নাই দেখবে। দেখে রে মাওলা তাকাইয়া নুরুল ইসলাম 20 কেজি চাল দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া। দান করিল নুরুল ইসলাম, দেখে রে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আছে গো আর 10 কেজি দেনে বলা 30 কেজি হবে। আল্লাহ 30টা রোজা করার সব আমার নামে। রোজা কয়টা বাবা পড়া ফরজ? 30টে। 10 কেজি দিবেন চাল, 30 কিলোর ভাই 20 কেজি দিছে, আর 10 কেজি চাল যাই দিবেন, 30 কেজি চাল হবে। দেখে রে মাওলা তাকাইয়া তোর বাংলা থাকতে পারে না। কি নাম বাবা? সাইদুল ইসলাম, ওই ওর ভাই, ছোট ভাই।
সাইদুল ইসলাম 10 কেজি চাউল দেয় মৌলা এই মাদ্রাসা কেরামতির লাগিয়া দেখরে মাহবুতা কাইয়া সাইদুল ইসলাম 10 কেজি চাউল দেয় এই মাদ্রাসার লাগিয়া আর 10 কেজি দিয়ে বন্ধু 80 দিবে লেখিয়া মা আয়েশা বলছে 40টা হাদিস আমল করবে যে বান্দা আল্লাহ ওলি হয়ে মারা যাবে তারা। আর 10 কেজি চাল দিলে 40 কেজি হলো। মা আয়েশা সিদ্দিকে বলছেন এই দুনিয়াতে 40টা হাদিস আমল করতে পারবেন আল্লাহ ওলি হয়ে মারা যাবেন। আসুন আর 10 কেজি চাউল একটা যুবক আর একটা বাবা আসুন 10 কেজি চাউল দেনওয়ালা একটা বাপ আসুন আমি এক্ষণে চলে যাব বাবা সবাই একটু মিলে মিলে আসুন একটু বসুন ছোট্ট দোয়া করে যাব বাবা একটু আগে আসুন সবাই আগে দোয়া করে যাব আমি ফাঁকা ভিড়তে ওয়াজ নসিহত করি না একটু আগে বসুন বাবা আগে আমার পরবর্তী বক্তা বাবা একটু আগে বসো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যারা পিছনে আছেন আসুন বাবা দোয়া একটু করে যান পরবর্তী বক্তা আছেন এরা ওয়াজ করবেন আসুন আব্বাগণ আসুন একটু ছোট্ট দোয়া করে যান আমি আসাম চলে যাবো তারপর কালকে আমার পরীক্ষার ডিউটি আছে আমাদের আসামে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে এক্সামিনেশন আমার 21 তারিখে পরীক্ষা শেষ শনিবারতে পরীক্ষা শেষ একটু ছোট্ট দোয়া করবো সবাই একটু মিলে মিলে আসি সবাই একটু আগে আগে আসে পিছনে বাবা একটু আগে আগে বসে একটা ছোট্ট দোয়া করবো ইনশাল্লাহ আর দোয়া মুখরি এবার নাম দোয়া হচ্ছে নামাজের মেরুদণ্ড যারা যারা দান করছেন তারা একটু আগে বসুন একটু ছোট্ট দোয়া করে যাব এই কেরামতি মাদ্রাসা দস্তরবন্দি সবার জন্যে আল্লাহ কার দোয়া কবুল করবে কেউ বলতে পারবে না সোনারে কে আগে যাব কে পরে যাব ঠিক না ঠিক বাবা আগে যাবে না মা আগে যাবে বড় ভাই আগে যাবে না ছোট ভাই আগে যাবে কেউ তো বলতে পারে না ওই তো খোদার খেলা বাবা কে আগে যাব কে পরে যাব কেউ বলতে পারবে না